আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের মাঝে একটা ভানমারা তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা 100% একটা কুফুরি বিদ্যা এবং ভানের বিদ্যা। এই বিদ্যা ধারা কাজ করছে, কাজ হয় নাই এমন কোনো প্রমাণ নাই। ধুলি মাসুর মুছে যত রকমের লোক আছে, যেই করুক না কেন এটা 100% কার্যকরী একটা তাবিজ। তো ভিউয়ার্স, যারা তাবিজের মাধ্যমে শত্রু ক্ষতি করতে চান বা শত্রু বিনাশ করতে চান, তারা আমার এই তাবিজটা ব্যবহার করে শত্রু বিনাশ করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা বিভিন্ন তান্ত্রিক কবিরাজের মাধ্যমে শত্রুকে ক্ষতি করার জন্য অনেক টাকা পয়সা খরচ করছেন, অনেক সময় খরচ করছেন কিন্তু কাজের কাজ কিচ্ছুই হয় নাই। তো তাদের জন্য আমি বলবো আপনারা এসব তান্ত্রিক কবিরাজের পিছে না ছুটে নিজেরা কাজ করার চেষ্টা করেন। কারণ আপনার নিজের যে সমস্যাটা, এই সমস্যাটা পৃথিবীর কাউকে আপনি বোঝাতে পারবেন না। কারণ যার যে সমস্যা সেই সমস্যার মজা সেই বুঝে যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে আপনি আমার কাছে আইছেন এটা আমি বুঝবো না। তো সেজন্য আমি বলবো আপনি আমাকে দ্বারা যে করাইতে হবে এমন কোনো কথাও না। আপনি নিজের কাজ নিজে করেন। 100% কাজ হবে। তো বলতে পারেন যে, "বাবু ভাই, নিজের কাজ নিজে করব, আমি কি পারবো?" ভাই, না পারার কোনো কিছুই নেই। তাবিজের নিয়মকানুন সঠিকভাবে যদি আপনি করতে পারেন, হ্যাঁ? যেকোনো লোকেই তাবিজ করতে পারবে এটা আমি মানি। যেকোনো লোক করতে পারবে। কিন্তু নিয়মটা মাইনে করতে হবে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম কানুন আছে। নিয়মের বাইরে কিন্তু আপনার কোনো কিছুই হবে না। তো আপনার যদি একটা তাবিজের সঠিক নিয়ম অনুযায়ী আপনি নিজে করতে পারেন, আপনার নিজেরটাও 100% কার্যকর হবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে? তো এই তাবিজটা আপনি যদি প্রয়োগ করতে চান বা প্রয়োগ করে শত্রুকে ক্ষতি করতে চান, এটা কি করতে হবে? আপনার সম্পূর্ণ নিয়মটা শুনতে হবে। তো অবশ্যই আমি বলব আপনার যদি এরকম কোনো বিপদ থাকে যে শত্রুকে তাবিজ কবজের মাধ্যমে ক্ষতি করবেন, তাহলে আপনি আমার এই ভিডিওটা ফুল দেখেন, আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন, আপনার কাজে লাগবে। আপনার এখন কাজে না লাগলেও পরে কাজে লাগবে। তো ভিউয়ার্স, যারা শত্রুকে পঙ্গু করতে চান বা প্যারালাইসিস করতে চান, বিভিন্ন রকমের ক্ষতি বা উচ্ছেদ করে দিতে চান বা ২ জন ব্যক্তির মধ্যে আলাদা করে দিতে চান, হুম? তো যেকোনো কাজ আপনি এই তাবিজটার মাধ্যমে করতে পারবেন। এটা খুবই কার্যকরী একটা তাবিজ এবং আদি অনেক পুরাতন একটা তাবিজ। এটা আমার দাদার কাছ থেকে পাওয়া। এটা কোনো বই থেকে আপনি পাবেন না। এটা আমার দাদার কাছ থেকে নেওয়া আমার একটা বিদ্যা। তো এই বিদ্যাটার মাধ্যমে যারা কাজ করবেন, তারা আমার অনুমতি নিয়ে কাজটা কইরেন, হ্যাঁ? অনুমতির জন্য কোনো টাকা পয়সা লাগবে না। এটা একটা নিয়ম, অনুমতি নেয়া লাগবে। তো অনুমতি নিয়ে কাজ করবেন। আপনার 100% কাজ হবে। কারণ অনুমতি নিলে এই তাবিজটা সম্পূর্ণ দায়ভার আমার উপর আইসা পড়বে। তো ভিউয়ার্স, যারা করতে চান কিভাবে করবেন আমি আপনাদের নিয়মটা বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলা শুনেন। আর আমি যেইভাবে বলবো আপনারা ঠিক সেইভাবেই তাবিজটা লিখবেন। তো কিভাবে লিখবেন? এটা যেহেতু একটা কুফরি তাবিজ, এটা লিখতে হবে শনিবারের দিন। শনিবারের দিন রাত্রে বেলা রাত ১২ টার সময় লিখতে হবে। ১১টা থেকে ১২ টার মধ্যে তাবিজটা লিখে শেষ করতে হবে। তো শনিবারের দিন আপনি যেকোনো একটা শ্মশান ঘাটে যাবেন। শ্মশান ঘাটে গিয়ে আপনার শ্মশানে যেখানে চিতাটা পুরা আরকি, সেই জায়গায় আপনি বসবেন। কালো কাপড় বিছায়ে এই কাপড়ের উপর আপনি বসবেন। তো বসার পরে আপনি কি করবেন? তাবিজটা লেখা শুরু করে দিবেন। তো তারপর আপনি কিভাবে লিখবেন? আপনি একটা সাদা কাপড়ের উপরে লিখবেন আপনার শ্মশানের কয়লা দিয়ে, সরাসরি কয়লা দিয়ে আপনি সাদা কাপড়ের উপরে এটা লিখবেন। তো যেইভাবে নকশাটা লেখা আছে ঠিক সেইভাবে লিখবেন। তো লিখার পরে যার জন্য করবেন তার নাম, তার বাবার নাম লিখিয়ে দিবেন। আর যদি সে ব্যক্তি মেয়ে তাহলে তার নাম, তার মায়ের নাম লিখে দিবেন। এভাবে লিখে দেওয়ার পর আপনি তাবিজটাকে সুন্দর করে আপনার কাপড়টা বলদাবেন। ভলটানোর পরে একটা আপনার ওই একটা যেকোনো কলা গাছ আর কলা গাছের মধ্যে একটা আপনি পুঁতে দিবেন। দেওয়ার পরে আপনার আরেকটা যে থাকবে সেটাকে আপনি করবেন। ওই ব্যক্তির বাড়ির আশেপাশে চেষ্টা করবেন
তার বাড়ির আশেপাশে পুঁতে দেওয়ার জন্য যদি সম্ভব হয়। তো এইভাবে করলে আশা করি কাজ হয়ে যাবে ১০০%।